আমাদের শ্রদ্ধেয় পূজনীয় ছিলেন। এখন তারা যদি তাদের নিজেদের দোষ স্বীকার করে, তারা যদি তাদের নিজের আলোয় আমাদের ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করে ফিরে আসেন, খুবই ভালো, আমরা ওয়েলকাম করব। কিন্তু তারা যেটা করেছে, স্বৈরাচারের দোষরদের সাথে হাত মিলিয়ে একত্র হয়ে একই গ্রুপে থেকে খুনের প্ল্যান করা হয়েছে, সেখানে গরম পানি ঢালার প্ল্যান করা হয়েছে, সেটার সাথে একাত্মতা প্রকাশ করেছে। এবং তাদের নাট্যকার সঙ্গের সদস্য আমার স্ক্রিনশট ওখানে শেয়ার করা হয়েছে, সেটার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে যে তাদেরকে মনে রাখা হবে। তার মানে তারা আর আমাদের পূজনীয় কি করে থাকে, কি করে তাদের কাছে প্রত্যাশা করব ভবিষ্যৎ নাট্যকার সংঘ তাদের হাতে থাকুক, সেই প্রত্যাশাটা কি করে করব, কি পাবো তাদের কাছ থেকে, এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। দেশের ক্ষেত্রে এত বড় আঙ্গিকে আমি আসলে বলার মতো হয়তোবা ক্যাপেবল নই। তারপরও আমি আমার জায়গা থেকে যত কিছু বলার সে বলতে দেওয়ার জন্য একটা দেশের কাঠামো এতই নড়বড়ে হয়ে গিয়েছিল, যদি মজবুতি থাকতো তাহলে এই ছাত্র আন্দোলনের এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা সরকার ভেঙে পড়ে, এতই নড়বড়ে ছিল যে অল্প সময়ের ধাক্কাতেই তারা ভেঙে পড়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচারের প্রধান যিনি পালিয়েছে ঠিকই, দোষরদেরকে তো ফেলে গেছেন। এখন কথা হচ্ছে যে সেই জায়গা থেকে যারা সচেতন আছে, যারা বুঝতে পেরেছিল যে এত রক্ত দিয়েছে, যে কোমলমতি বলবো তাদেরকে, কোমলমতি মানে ছেলেপেলেরা, ছাত্ররা, তো তারা তো একবারও চিন্তাও করেনি যে আমার জীবন চলে গেলে আমার পরিবার কি বিপর্যয়ের মধ্যে পড়বে, দেশের কথা ভেবেছে। সেই জায়গা থেকে আমি একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যেই ক্ষমতায় আসুক, যেই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, তারা যে ছাত্ররা যে বিপ্লব ঘটাতে পারে সেটার প্রমাণ তারা রেখে গেছে। তারা যে অনেক বেশি বোঝে, তারা যে অনেক কিছু জানে, তারা সারা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড, এটা পরিষ্কার হয়ে গেছে। এই কারণে তাদেরকে সাথে রেখেই আমার মনে হয় যে দলে আসুক না কেন তাদেরকে সাথে রেখেই এগোনো উচিত, তাতে যথেষ্ট সহযোগিতা হবে। এবং নতুন যারা ভোটার হয়েছে ওরাই কিন্তু জীবন দিয়েছে, ওরাই অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় এখনও প্রাণ যাচ্ছে তাদেরকে, অবশ্যই তাদের এই অবদান ভুলে গেলে চলবে না। এই যে শহীদ, তাদেরকে আমাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সবসময়ই রাখতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, এর বিকল্প কখনোই মানে আমাদের ভাবা উচিত। একদম সর্বশেষ আমরা অনেক সময় বিভিন্ন আন্দোলন সমাজ সেমিনারের জন্য বেশি কাজ করতে নতুন করে ব্যক্তি জায়গা থেকে আপনার কোনো কাজ। এখন আমার মানে মজার বিষয় হচ্ছে, গত সরকারের মানে ফ্যাসিবাদ সরকারের সর্বশেষ যেই চলচ্চিত্রটি সেন্সর দিয়েছে সেটার নাম মধ্যবিত্ত। এবং সেই মধ্যবিত্তের প্রধান চরিত্রেই সৌভাগ্যক্রমে আমার কাছে এটা একটা ইতিহাস হয়ে থাকলো। তো এটা খুবই ভালো একটা বিষয়। আবার একটু মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তারপরও চলচ্চিত্রটি সেন্সর হয়েছে। একটি সুন্দর সময় যখন আমরা পাবো যে মানুষ হলে যাবে, এরকম সময় যখন আসবে নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে, খুব অল্প সময়, এটাই প্রত্যাশা। যখন ঠিক হয়ে যাবে তখন সেটি রিলিজ হবে। এবং আমার সামনে আরও বেশ কিছু কাজের একেবারে ফাইনাল কথা হয়ে গেছে, সেগুলোও গত সরকারের অনুদানের চলচ্চিত্র, নিশ্চয়ই অল্প কিছু দিনের সেগুলো কাজ হবে। আমি একটা ওয়েব ফিল্মে কাজ করছি, ধারাবাহিকে কাজ করছি, এবং আরও 2-4টা চলচ্চিত্রের কাজের প্রস্তুতি নিচ্ছি। যখন কাজ শুরু করব বা কাজ শেষ করবো তখন জানাবো।